কি মা, কি করছো এতগুলো ফর্ম নিয়ে? কি ফর্ম ফিল আপ করছো এটা? ফর্ম নিয়ে কি করছি? কি পরীক্ষা দিতে যাবো, চাকরি পাবো যে। কি এতগুলো ফর্ম? হ্যাঁ, মানে বড় চাকরি দিবে সরকার আমাকে, মানে মোদি সরকার চাকরি দিবে হচ্ছে আমাকে, বড় একটা অফিসার। 1 লাখ টাকা বেতন দিবে মাসে মাসে। কিসের ফর্ম তো এগুলো? আরে এসআইআর ফর্ম, ও, এসআইআর ফর্ম দেখতে পাচ্ছ না? এই যে এসআইআর ফর্ম আছে, ফিল আপ করছি এগুলো। 20-25 দিন হয়ে গেল বোধহয় দেওয়া। হ্যাঁ, ওই হ্যাঁ। 4-5 তারিখে দিয়েছে ফর্মটা। তো এখনো তুমি জমা দাওনি? জমা দেয়নি। ফর্ম ফিল আপ করতে গিয়ে মানে আমি ফর্মটা বের করে যে দেখবো, ওইটা আর সাহস, মানে সাহস পাই না, ইচ্ছাই করে না। একটা মাথাতে ঢুকে গেছে যে ফর্ম ফিল আপ করলে এতটুকু ভুল করা যাবে না, এই ফর্মটা আবার পাওয়া যাবে না, মানে বিভিন্ন রকমের কথা মাথার মধ্যে ঢুকে আমি ফর্মটাকে বের করে মানে ফিল আপ করতেও চাই না। কিন্তু সহজ আছে, ফিল আপ করা তেমন কোনো ভারী না। এখানে কি আছে, এখানে তো জন্ম তারিখ দিতে কাটাকাটি হবে। করে ফেলেছো অলরেডি। এটা তো অরিজিনাল না। অরিজিনাল না মানে? এটা অরিজিনাল না, এটা জেরক্স করেছি, জেরক্স করে আগে ফিল আপ করলাম। এই যে দেখ, এখানে ভুল কত হয়েছে দেখ। এখানে তোর বাবার মায়ের নাম দিয়ে দিয়েছিলাম ভুল করে, ওখানে এপিক নাম্বার হতো এখানে নাকি? এপিক নাম্বার হবে, তখন আবার কেটেই করলাম। এটা অরিজিনালে করলে কি হইতো? অরিজিনালে করলে তো একদম এটা নষ্ট হয়ে যেত না, হুম। ফর্মটা নষ্ট হয়ে যেত। ওই জন্য আমি আগে রাগ করে নিলাম জেরক্সের মধ্যে। আর মানে এটা একটা চাপ আছে যে ভুল করা যাবে না, তখনই ভুল হয়ে যায়। চাপ যেহেতু দিয়েছে, এটা যদি সরল মাথায় থাকতো যে কোনো ব্যাপার না, মানে ভুল টুলের কথা যদি মাথায় না আসতো, আর ফর্মটা যদি আবার একটা পাওয়া যেত, তাহলে কিন্তু এই ভুলটা একদমই হতো না। যেহেতু এটা চাপ দেওয়া হয়েছে যে ফর্ম পাওয়া যাবে না, আর ওই অরিজিনাল ফর্মে ফিল আপ করতে হবে, এতটুকু যেন দাগ টাগ না থাকে বা ফিল আপ যেন ভুল না হয়, এই জন্য মাথার উপরে চাপ থেকে এই জিনিসটা হয়ে গেছে, বুঝলি? ও